আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আপনাদের মাঝে আছি আরও একটি ভিডিওতে। আজকে আমরা আছি আউলিয়াপুর ইউনিয়নের সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই শিরোনামের উপর ভিত্তি করেই আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয় পালিত হয়ে গেল তারুণ্যের উৎসব 2025। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উদ্যোক্তা মেলা, যেখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়নে উদ্যোক্তা হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকে। উদ্যোক্তা মেলায় শিক্ষার্থীরা নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে পারে, যা তাদের সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশ ঘটায়। তারা কিভাবে একটি সমস্যার সমাধান করা যায় সে সম্পর্কে চিন্তা করতে শেখে। শিক্ষার্থীরা ব্যবসা পরিচালনায় প্রাথমিক ধারণা পায়, যেমন পণ্য উৎপাদন, মূল্য নির্ধারণ, বাজার বিশ্লেষণ ও বিক্রয় কৌশল। এটি ভবিষ্যতে তাদের নির্ভর হতে সাহায্য করে। নিজের তৈরি পণ্য অন্যদের সামনে উপস্থাপন করার সুযোগ পায় শিক্ষার্থীরা, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। একজন শিক্ষার্থীর জীবনে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীর ও মনের জন্য দারুণ উপকারী। নিয়মিত খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে এবং কর্মদক্ষতা বাড়ে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল বা যে কোনো খেলা শারীরিক ফিটনেস বজায় রাখতে সাহায্য করে। তারই পরিক্রমায় এই আয়োজনে ছিল একটি ফুটবল ম্যাচ। আমি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ দেব এরকম একটা ম্যাচ আয়োজন করার জন্য। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদেরকে সাথে নিয়ে এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এবং সকল সহকারী শিক্ষক একত্রে এই স্টলগুলো পরিদর্শন করবে। আপনাদের সাথে নিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে পরিদর্শন করা এবং তাদের অভিব্যক্তি আমরা শুনবো এবং আপনাদের দেখাবো। তোমরা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছো, তোমরা অনেক কিছু দেখি, তোমাদের ভিতরে প্রতিভা আছে। যে জিনিসগুলো তোমরা তৈরি করে নিয়ে আসছো, এদিকে তোমাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের কিন্তু মন ভরে গেছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে, তাই না? কাজেই আগামী দিনে তোমরা এইরকম সুন্দর একটা জীবন গড়বা, আমরা এটা প্রত্যাশা করি, ঠিক আছে? আর আমাদের যে শিক্ষকরা রয়েছে তারাও খুব তোমাদের কি সহযোগিতা করতেছে না? করতেছে। এই সহযোগিতা সেই থাকে, তোমরাও ঐক্যবদ্ধভাবে এই যে কাজটা করতেছো, খুবই ভালো একটা কাজ। যেটা আজকে আমার স্কুলের মাঠে ফুটবল খেলা চলছে এবং তারুণ্যের উৎসব, বিভিন্ন উদ্যোক্তারা যে পণ্য সামগ্রী, খাবার সামগ্রী থেকে শুরু করে তোমরা যেগুলো এখানে এনেছো, এগুলো আমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা সামনের দিকে আরো ভালো এরকম উৎসব করবে নাকি? ধন্যবাদ সবাইকে। খাবে না? কেমন লাগছে তোমাদের? খেলা করার জন্য, পরিবেশ সুন্দরভাবে তৈরি করার জন্য খেলাধুলা একটা পরিবেশ সৃষ্টি করে, অন্যর ভিতরে পরিবর্তন করে। শিক্ষার পাশাপাশি যে খেলাধুলার প্রয়োজন আছে, সহশিক্ষা প্রয়োজন আমরা দিলাম। এবং বছরের শুরুতে আনন্দ দিতে হবে, সারা বছর তাদের আনন্দে গণপরিবেশে তাদের দিন কাটাবে এবং আমরা শিক্ষার্থীদের এবং আমরা তাদের শ্রেণীকক্ষে সুন্দরভাবে আনন্দের সাথে পাঠদান করবো। সকল শিক্ষকদের সহযোগিতা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে, স্টুডেন্টরা কত আনন্দের সহিত এরকম প্রোগ্রামটা করতেছে। আমি এখানে আমার একটা ছোট ভাই, কেমন লাগতেছে এরকম প্রোগ্রামে এসে? খুবই ভালো, খুবই ভালো। আমরা যেন প্রতি বছর এই ধরনের আয়োজনে যে অংশগ্রহণ করতে পারি এবং আমরা একটা খেলাধুলার আয়োজন করছি, ফুটবল খেলার। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন এবং এই ধরনের আয়োজন খুবই আনন্দদায়ক শিক্ষার্থীদের জন্য। যেন এই ধরনের আরও অনেক আয়োজন সরকারের পক্ষ থেকে হয়।
প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় এখানে, আপনার বেচা কিনায় যে কতটা একটা আনন্দ নিয়ে এগুলো দেখতেছে। দেখতে পাচ্ছেন যে কত ছাত্ররা কত আনন্দ নিয়ে এইরকম প্রোগ্রাম করতে, কিরকম বেচা কিনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কত মানুষ, সত্যি এখানে আমি একজন আমার ফ্রেন্ডকে পেয়েছি। এইরকম প্রোগ্রাম দেখে যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এইরকম আইটেম তৈরি করছে, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। সুন্দর। হ্যাঁ, আচ্ছা তোমাদের এখানে কি কি আইটেম আছে আমার একটু দেখাও। আচ্ছা, লুডো, এটা প্রাইস কত? এটার প্রাইস 30 টাকা। প্লেট। আর এইটা কিরকম বিক্রি করো তোমরা? এটা মানে যে যতটা নেয় 10 টাকা নিতে পারে, 20 টাকা নিতে পারে। আচ্ছা, এটার ভিতরে কি কি দিস তোমরা? একদম দেখলাম বানাই আনছো নাকি, না এটা আরো কিছু দেবা নাকি এখানে? কোয়ান্টিটি আরো কোয়ান্টিটি আছে এখানে? কাঁচামরিচ, টমেটো আছে কেন? টমেটো এখন প্রয়োজন। আচ্ছা, কেমন আছো তুমি? আচ্ছা, এইরকম মেলা করতে পারে কেমন লাগতেছে তোমার? আচ্ছা, তোমাদের এখানে কি কি আইটেম আছে আমাকে দেখাও একটু। আচ্ছা, আর এইটা কি কি দিয়েছো এখানে? এখানে আছে চালতা, তারপর মশলা। আচ্ছা, এটা কি তোমরা নিজের হাতে তৈরি করছো না বাসা দিয়ে আবার অন্য কারো সাহায্য নিয়ে করছো? না, নিজের হাতে। আচ্ছা, এটা কি আছে? এটার ভিতরে নুডলস। আচ্ছা, তারপর এটা পাটিসাপটা। পাটিসাপটা। এটার প্রাইস কত রাখছো তোমরা? 20 টাকা। আচ্ছা, খুবই ভালো একটা জিনিস, তোমাদের যে কটা আইটেম আছে তার থেকে এটা বেস্ট। খেজুর গুড়। আচ্ছা, খেজুরের গুড় থেকে, শীতের দিনে খেজুরের গুড় দিয়ে সত্যি অসাধারণ। আচ্ছা, নাম কি তোমার? এইরকম আয়োজন প্রতি বছর চাও কিনা? অবশ্যই। আচ্ছা, লেখাপড়া করে তো একটা ভালো পর্যায়ে চাকরি করতে চাও, অবশ্যই এই জন্য লেখাপড়া করো, কিন্তু এগুলো পাশাপাশি রাখতে চাও কিনা? অবশ্যই রাখতে চাই। উদ্যোক্তা কিন্তু নিজের ব্যবসা, নিজের সব, এটায় কোনো লজ্জা নেই, কোনো কাজ ছোট না। তুমি চাইলে কি এই ডিজিটাল যুগে আইসে কি করতে পারো? ঘরে বসেই এগুলা সেল করতে পারো অনলাইনের মাধ্যমে। আর ধন্যবাদ তোমাদের সকলকে, ভালো থাকবা। আচ্ছা, ব্যবসা কিনা কেমন চলতেছে? খুব ভালো। খুব ভালো না? তো কি কি আইটেম আছে তোমার এখানে? পটেটো বার্গার। আচ্ছা, আচ্ছা, দেখো এটা কি? পটেটো বার্গার। পটেটো বার্গার। এটা প্রাইস কত রাখছো? 15 টাকা। 15 টাকা। এই যে এটাকে তুমি নিজের হাতে তৈরি করছো? সব নিজের হাতে। হ্যাঁ, পটেটো বার্গার একদম ইউনিক একটা জিনিস না? আলু দিয়া, হ্যাঁ, নিজের প্রচেষ্টায়। ধন্যবাদ। এটা ডাল। আচ্ছা, এটার ডাল, এটা কত টাকা প্রাইসে বিক্রি করো তুমি? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, এটা চালতার আচার। চালতার আচার। এটা কত করে বিক্রি করো? এটা 5 টাকা। 5 টাকা। এইটা বন্ধুরা, আমার যে উদ্যোক্তা ভাই দেখতে পাচ্ছেন, ইনি একজন কবি, নিজের কবিতা লেখার ট্রাই করে। আপনারা ওর মুখ থেকে 4 লাইন কবিতা শোনার ট্রাই করব, দেখি আমাদের কি কবিতা শোনায়। করতে চাই আমি অনেক বড়, হতে চাই সম্মান, করতে চাই পৃথিবী ধন্য, করব আমি মান, হব আমি দিন জ্যেষ্ঠ, হব আমি সবকিছু, করিব বাংলার উচ্চ শিশু। ধন্যবাদ তোমাকে। এরকম আয়োজন করতে পারে কেমন লাগতেছে তোমার? আচ্ছা, ভবিষ্যতে কি হইতে চাও তুমি? লেখাপড়ার পাশাপাশি, লেখাপড়া করার পরে একটা চাকরি তো করবাই, কিন্তু পাশাপাশি এইসব কাজ কি কন্টিনিউ করতে চাও? লাইফে কিন্তু কোনো কাজই ছোট না, প্রত্যেকটা কাজই তার তার মূল্য আছে। তুমি লেখাপড়ার পাশে যে কোনো একটা চাকরি করলা, তারপর বিকাল টাইমে কিন্তু একটা উদ্যোক্তা হইতে পারো, বাসায় একটা কাজ করে উদ্যোক্তা হতে পারো। এখন ডিজিটাল যুগ, এই সময় তুমি চাইলে কি ঘরে বসে কি ইনকাম করতে পারো? কিভাবে? ঘরে বসে বানাইয়া ওইটাকে তুমি অনলাইনে সেল করতে পারো মাধ্যমে, পারো না? তো চাইলে এগুলো কন্টিনিউ করবে সব সময়। হ্যাঁ, সময় জানো তোমরা? 30 মিনিট খেলা হবে। 5 মিনিট আমরা 5 মিনিট দিয়ে দিই, ঠিক আছে? লস টাইম নেই কোনো, কারণ আমরা লস করতে চাই না, অতএব টাইমটা দেবো না, ঠিক আছে? লসও হবে না, টাইমও নাই, তাই 1 ঘন্টা 5 মিনিট খেলা হবে, ঠিক আছে? আমরা ধৈর্য সহকারে খেলবো। পাশাপাশি
কেউ কারো প্রতি কোনো বিরূপ আচরণ করবো না, ঠিক আছে? আমরা ছাত্রর মতো সিদ্ধান্ত, এখানে রেফারি সে একজন দক্ষ কারিগর বলা যায়, সে তার সিদ্ধান্ত আমরা মেনে নেব। পাশাপাশি আমাদের সাপোর্টিং স্টাফ যারা আছে তাদের কথাগুলো মাথায় রেখেই কেউ কোনো বিতর্ক, তারা যে সিদ্ধান্ত ওইটি মেনে নেব। পিছনে এটি নিয়ে কেউ কোনো অভিযোগ বা কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? সিদ্ধান্ত এখানেই এবং রেজাল্টও এখানে। সত্যি বলতে ইউনিয়ন পর্যায়ে এরকম একটা আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। আর এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটা দেখেছেন, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার অথবা আমার প্রোফাইলকে একটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ। Easy go!